আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে দুইটা স্পেশাল জিনিস বানিয়ে দেখাবো আমার অনেক পছন্দের। প্রথমে আমি এখানে গরম পানি উঠিয়ে দিয়েছি। যখন বলক উঠবে পানিতে তখন সামান্য পরিমাণের লবণ, তেজপাতা এবং তেল দিয়ে দিব এবং এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে দিব বা বাসমতি চাল ব্যবহার করতে পারেন। আমি চালটাকে একদম সিদ্ধ করে নিয়ে নিব। তো ওটাকে আমি পাশে রেখে এখন আমি বোনলেস চিকেন নিয়েছি, মানে চিলি চিকেন বানাবো। কিন্তু সমস্যা হয়ে গেছে যে চিকেনগুলো একটু বেশি হেলদি ছিল, মানে একদমই মাংস ছিল না গায়ে, তো আমাকে বোন সহ নিতে হয়েছে। আপনারা বোনলেস নিয়ে নেবেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ, আর আমি কি কি মশলা ইউজ করেছি, কতটা পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের জিনিস হিসেবে নিয়ে নেবেন। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখন এই চিকেনের পিসগুলোকে ভেজে নিব গরম তেলে। চিলি চিকেন এবং ফ্রাইড রাইস কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিব একটি প্লেটে, এবং ওই তেলে আমি এখানে একটু চপড করা আদা রসুন নিয়ে নিব এবং এর মধ্যে আমি কিউব করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিব। ক্যাপসিকাম নিয়েছি এবং স্লাইস করে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। সেটা হালকাভাবে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু সস দিয়েছি, সয়া সস, ভিনেগার, টমেটো সস, আরও যা যা সস ইউজ করেছি আমি সব কিছু মেনশন করে দিয়েছি ভিডিওতে, আপনারা দেখে দেখে দিয়ে দিবেন। এর মধ্যে আমি এখন সব কিছু দিয়ে দিব। ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ার স্লারি দেওয়ার পরেও এর মধ্যে পানি অ্যাড করতে হবে। তো আমি আরও 3 কাপের মতো পানি দিয়েছি এবং যখন গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে আমি নামিয়ে নিব। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই হিসেবে মশলাগুলো কিন্তু দিয়ে দিবেন, আমি বারবার বলছি। আবার এখন বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো অন্য একটি কড়াইয়ে আমি এর মধ্যে রসুন দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, তেল এবং সবজি ব্যবহার করেছি, সেটা হচ্ছে মটরশুঁটি, গাজর এবং দিয়ে দিয়েছি হালকা ফুলকপি। সবজিগুলো আমি হালকা একটু ভেজে নিব, বেশিটাই ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু সরাই রেখে আমি ওর মধ্যে ডিম দিয়ে দিব। ডিমটা স্ক্রাম্বল করে নিব এবং ওর মধ্যে পরিমাণ মতো লবণ এবং যত মশলা আছে আমি সব দিয়ে দিব এবং সিদ্ধ করে রাখা চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো এই কম্বোটি আপনাদের কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।